হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি অন্য একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি দেখাবো আসলে এই দেশে শনি এবং রবিবারে 2 দিন ছুটি থাকে। এই ছুটির দিনে তারা কি করে এবং তাদের বাচ্চাদের কিভাবে সময় দেয় এবং তারা কিভাবে সময়টা উপভোগ করে আমি আপনাদেরকে আজ দেখাবো। দেখতে থাকুন। এখানে অনেক গাছগাছালি আছে। এখানে মানুষ আসে প্রকৃতি উপভোগ করার জন্য এবং এই গাছগাছালি গভর্নমেন্ট থেকে নিষেধ করা আছে, কেউ কাটতে পারবে না এবং প্রকৃতির মাঝে যেন মানুষ সুন্দর সময়টা পার করতে পারে, সেটাই হচ্ছে একটা লক্ষ্য। এটা হচ্ছে একটা পার্ক। এই পার্কে এসে মানুষ বসার পরে তারপরে বাচ্চাদের নিয়ে আসে, বাচ্চাদেরকে মা বাপ খেলাধুলা করায়। এখানে হচ্ছে একটা ফুটবল মাঠ আছে, ভলিবল আছে, তারপরে আরও অনেক কিছু আছে। আমি আপনাদেরকে সেটাই দেখাবো। দেখুন, এই যে এটা হচ্ছে ভলিবল খেলার মাঠ। এটা হচ্ছে একটা ভলিবল খেলার মাঠ। এখানে ভলিবল খেলতেছে। দেখতে থাকুন। ওই পাশে হচ্ছে ফুটবল খেলার মাঠ, ওই পাশে। আর এই পাশে হচ্ছে বসায় বাচ্চাদেরকে ধাক্কা দেয়, যে যত দূর যাইতে পারে আবার ফিরে আসে। এই যে এখানে বাচ্চাদের খেলাধুলা করাচ্ছে বাবা এবং মা, যাতে তাদের মন মানসিকতা ভালো থাকে। খুব সুন্দর জায়গা। এই সুন্দর জায়গাতে মানুষ সময় কাটায়। আর এখানে সুন্দর সুন্দর গাছ আছে। প্রকৃতি এতটাই সুন্দর যে আপনি আসলে আপনার মন ভালো হয়ে যাবে। আপনি যদি কখনো মন খারাপ থাকে, আপনি প্রকৃতির মাঝে চলে যান, দেখবেন কিছুক্ষণ সময় প্রকৃতির দিকে তাকিয়ে থাকুন, দেখবেন আপনার মন এমনিতে ভালো হয়ে যাবে। প্রকৃতিটা এত সুন্দর, আর আমি প্রকৃতিকে খুব ভালোবাসি। এখানে গাছগাছালি আছে, অনেক সুন্দর, মানুষজন আসে, ভালো লাগে। আমি আপনাদেরকে আজ ঘুরে ঘুরে দেখাবো। গাড়ি রাখার জায়গা আলাদা। এই যেখানে বাসা বাড়ি আছে, মানুষের ঘর বাড়ি থাকার জায়গা, আর এই দিকে গাড়ি রাখার জায়গা আছে। এখানে বাচ্চাদেরকে সাইকেল চালানো শেখানো হয়, অর্থাৎ কিভাবে রোডে সাইকেল চালাইতে হবে, কোন সাইডে গেলে কি সমস্যা হবে সেটা তাদের শেখানো হয়। এই যে বাচ্চা সাইকেল চালাচ্ছে, ঘুরতেছে। এই যে বাবা মা বসে আছে, তাদেরকে সাইকেল চালানো শেখাচ্ছে। এই যে এক মা যাচ্ছে সাইকেল চালায়, এই যে বাচ্চা যাচ্ছে।
যায়। আর ইউরোপ সব কিছুই তাদের পরিকল্পনা অনুযায়ী সাজানো হয়। রাস্তাঘাট, বাড়িঘর, ওয়াইফাই থেকে শুরু করে ইলেকট্রিসিটি, তাদেরকে সেইভাবে সেই পরিকল্পনা অনুযায়ী তাদের সব কিছু করা হয়। আর আমাদের দেশে পরিকল্পনা ছাড়াই সব কিছু করা হয়, যার কারণে আমাদের দেশে অনেক কিছুর মানে পরিকল্পনার ঘাটতি রয়েছে, মানুষের ভোগান্তির শেষ নেই। এখানে গাছ আর গাছ। এই দেশে শুধুমাত্র একটি লাইনই তার লাইন পাওয়া যাবে, সেটা হচ্ছে কয়েক লক্ষ ভোল্টেজের তার, এই যে উপর দিয়ে শুধুমাত্র এই তারটা, যেটা আমাদের মানে পদ্মা যমুনা নদীর মাঝখান দিয়ে গিয়েছে, সেই টাওয়ারে হাই ভোল্টেজ তারের টাওয়ারটা পাওয়া যাবে। তাছাড়া আদারওয়াইজ সব তার মাটির লাইন দিয়ে। এই যে এখানে লাইট দেখতেছেন, এই লাইটটা হচ্ছে মাটির নিচ দিয়ে কারেন্টের লাইন করা। এই যে এক মা তার সন্তানকে সাইকেল চালানো শেখাচ্ছে, দেখায় দিচ্ছে। এই যে এখানে মানুষ উপভোগ করতেছে, বসে রয়েছে। আসলে কি বলবো, বলার মতন ভাষা নেই। প্রকৃতির এত সুন্দর, যা বলার মতো না। এখানে মাছ মারতেছে। এক আন্টি দাঁড়িয়ে আছে, একবার বসতেছে। কিনবে এই যে এখানে মাছ মারতেছে। না ফিশ, ক্যাচ ফিশ। ওকে। তো যাই হোক, আমি আপনাদেরকে প্রকৃতি এবং কিভাবে মানুষের বসে থাকে সব কিছু আমি ভিডিও করে আপনাদের দেখালাম। আমার ভিডিও ভালো যদি লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ওকে, সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।